জি ধন্যবাদ আপনাকে। যদি একটু জানাতে চাই যে গত ১লা জুলাই থেকে যে সাধারণ শিক্ষার্থীদের যে কোটা বাতিলের দাবিতে যে আন্দোলন চলমান রয়েছে সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজকে ১৬ই জুলাই কিন্তু ১৬তম দিনে কিন্তু তারা তাদের এই আন্দোলন কিন্তু চলমান রেখেছে। এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগেই কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা রয়েছেন, সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু তাদের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা তাদের বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু তাদের ক্যাম্পাস থেকে বের হয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু তারা অবস্থান করছেন রাজধানীর যে তাঁতিবাজার মোড় এলাকা রয়েছে ঠিক সেই স্থানে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি এইখানকার যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে কথা বলে তারা যেটা জানিয়েছেন যে তাদের যে এই যে বিক্ষোভ মিছিল বের করার পরেই ছাত্রলীগের যে কর্মীরা রয়েছে তারা তাদের উপরে হামলা করেছে এবং 2 থেকে 3 জন গুলিবিদ্ধ হয়েছেন। আমরা চেষ্টা করব এই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একজনের সাথে কথা বলার জন্য। ভাই, আসলে এই আপনারা যে আন্দোলন করছেন, আসলে এই আপনাদের যে এক দফা দাবিতে আন্দোলন, সেই আন্দোলনে এই কী হয়েছিল একটু বলেন তো একটু। আজকের যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন এটা মূলত কালকের ঘটনার পরিপ্রেক্ষিতে হচ্ছে, কারণ কালকে আমরা একদম নিরস্ত্র শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাই। আমাদের উপর অতর্কিতভাবে এই ছাত্রলীগের গুন্ডা বাহিনী আমাদের উপর আক্রমণ করে। দেশে কি আইন নাই, প্রশাসন নাই, পুলিশ নাই? ওরা কেন আমাদের আক্রমণ করবে? পুলিশ আমাদের আক্রমণ করবে আমরা যদি কোনো অন্যায় করে থাকি। আমরা শুনেছি আপনাদের এই বিক্ষোভ মিছিল বের করার পরে আপনাদের কয়েকজনের উপর হামলা করা হয়েছে, আসলে কি এটা কি সত্য কিনা? হ্যাঁ, আমার নিজের উপর হামলা করা হয়েছে, কারণ আমি যখন লক্ষ্মীবাজার হয়ে মানে ভিক্টোরিয়া পার্কের দিকে আসছিলাম, অর্থাৎ ভিক্টোরিয়া পার্কের পরেই কিন্তু জগন্নাথ, তো ভিক্টোরিয়া পার্কে এই যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা অবস্থান নেয়, তারা আমাদের ধাওয়া করে। কারণ তারপর আমরা সংগঠিত হই, আমরা তাদের পাল্টা ধাওয়া দিয়ে ক্যাম্পাসে যাই এবং ক্যাম্পাস থেকে যখন আমরা বিক্ষোভ মিছিল নিয়ে বের হই তারা কোর্টের সামনে আমাদের উপর গুলি করে, মানে ডিরেক্ট গুলি করে। পুলিশ দাঁড়িয়ে আছে, কেউ আমাদের দেখে না। আমাদের অলরেডি 2 জন গুলিবিদ্ধ হয়েছে, প্রায় মানে সব মিলে প্রায় 3 জনের মাথা ফাটছে। তারা এখন হাসপাতালে নেওয়া হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম একজন সাধারণ শিক্ষার্থীর মুখে, তারা যেটা জানাচ্ছিলেন যে তাদের যে শান্তিপূর্ণ যে কোটা বাতিলের দাবিতে যে এক দফা যে দাবি, সেই দাবি আদায়ের লক্ষ্যে তারা তাদের আন্দোলন চলমান রেখেছে। এবং এই আন্দোলনে কিন্তু তারা যেটা অভিযোগ করছেন যে ছাত্রলীগের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু তাদের উপরে হামলা করেছেন। এবং তিনি যেটা বলছিলেন যে এই হামলায় কিন্তু 2 থেকে 3 জন 2 জন গুলিবিদ্ধ হয়েছেন এবং 2 থেকে 3 জন তারা কিন্তু আহত হয়ে কিন্তু তারা হাসপাতালে রয়েছেন। আমরা একটু চেষ্টা করব আরও 2-1 জন শিক্ষার্থীর সাথে কথা বলার জন্য। ভাই, একটু কথা বলি আপনার সাথে। আজকে যে আপনাদের আন্দোলন, আসলে এই আন্দোলন কেন করছেন আপনারা? আমরা বৈষম্য বিরোধী এই সকল কোঠাপথা নিপাত যাওয়ার জন্য আমরা এই আন্দোলন করতেছি। সেই আন্দোলনে আমাদের বাধা প্রদান করতেছে কিছু ছাত্রলীগ এবং ছাত্রলীগ কিছু টুকাই মাস্তান, যারা টুকাই ভাড়া করে আনেছে, তারা আমাদের বিরুদ্ধে নেমেছে। আমরা মূলত আমরা আমাদের যে দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় থাকবো। এই আজকে যে আপনারা এই বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছেন, আজকে কি কোনো বাধার সম্মুখীন হয়েছে? জি, অবশ্যই আমাদের সঙ্গে হয়েছে। ছাত্রলীগ গুন্ডারা আমাদের আক্রমণ করেছে, তাদের হাতে গুলি ছিল এবং বিভিন্নভাবে আমাদের বাধা দিয়েছে, সাথে তারা আমাদের নানাভাবে আমাদের হামলা করেছে তারা। দর্শক, আমরা আরেকজন সাধারণ শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম এবং তারা যেটা জানাচ্ছিলেন যে আসলে তারা যে তাদের এক দফা দাবি আদায়ে যে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি তারা পালন করে যাচ্ছেন। 1লা জুলাই থেকে তারা যে আন্দোলন অব্যাহত রেখেছে, সেই আন্দোলনে তাদের অভিযোগ যে ছাত্রলীগের ভাড়া করা কিছু টোকাই বাহিনী দিয়ে কিন্তু তারা তাদের উপরে হামলা করছেন। এবং একজন শিক্ষার্থী অভিযোগ করে বলেছেন যে 2 জন তাদের এই আন্দোলনরত 2 জন শিক্ষার্থী কিন্তু তারা গুলিবিদ্ধ হয়েছেন এবং 2 থেকে 3 জন কিন্তু এই হাসপাতালে আহত অবস্থায় তারা পাঠিয়েছেন। দর্শক, এই ছিল আমার কাছে রাজধানী ঢাকার তাঁতিবাজার মোড় থেকে সর্বশেষ তথ্য। আবারও ফিরবো অন্য কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।